আজকের ভিডিওটা শুধুমাত্র আমি নয়, আমার দিদি ভিডিওটা শ্যুট করেছে। বেসিক্যালি আমার সেদিনকে ভীষণ জ্বর ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমাকে আজকে যেতেই হলো কেনাকাটি করতে। বিয়ের আমি আজকে বেনারসি শপিং করতে যাচ্ছিলাম। আমার মুখটা দেখেই বুঝতে পারবে, কোনো এক্সাইটমেন্ট কিছুই ছিল না, তবুও যা হয় একটু যেতে হবে। ভেতরে অনেক রকম ফিলিংস কাজ করছিল। তো যাই হোক, সেই দিনকের ভিডিও। প্রথমেই আমরা গেছিলাম আদি ঢাকেশ্বরীতে। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি আদি ঢাকেশ্বরী থেকে আমার বেনারসি কিনবো। তো আমাকে অনেক রকম বেনারসি দেখিয়েছে, বাট আমি প্রথমেই ওদেরকে বলে দিয়েছিলাম আমার বাজেটটা কীরকম, কেননা বাজেটটা বলে দিলে ওনাদেরও সুবিধা হয় বুঝতে। সেই কারণে আমি বাজেটটা প্রথমেই বলে দিয়েছিলাম। তার মধ্যে থেকে আমি একটা শাড়ি সিলেক্ট করেছিলাম, যেটা আমাকে পরিয়ে তারা দেখিয়েছিল যে কেমন লাগবে। তবে আমি আরও একটু অন্যরকম খুঁজছিলাম, তবে সবাই বললো যে এটা বেস্ট লাগছে, এটা নিতে পারিস। তো সেই হিসেবে আমি সিলেক্ট করেছিলাম। শুধু যে আমার বিয়ের বেনারসি কিনেছিলাম ওখান থেকে তা নয়, আমার বিয়ের যে কটা আউটফিট ছিল আমার বাড়ির তরফ থেকে, সেটা সম্পূর্ণ আমি ওখান থেকে কিনেছিলাম। ইভেন আমি আমার বিয়ের ওড়নাটাও ওখানে সিলেক্ট করেছিলাম। তবে আমার একটু ইচ্ছা ছিল বিয়ের ওড়নাটা একদম হালকার মধ্যে নেব, যেটা আমি ফার্স্ট পরেছিলাম। তবে আমার বাড়ির লোকজন সবাই বললো যে না, আমার বেনারসির সাথে এটা বেশ ম্যাচ খাবে না। সেজন্যই বললাম ঠিক আছে চলো, আমি নেক্সট আরেকটা দেখি। তবে ওরা পরিয়ে দেখাচ্ছিলো, বলেছিল আমি শাড়ির সাথে আবার পরে দেখতে। তা আমি আর শাড়িটা পরিনি, বললাম ঠিক আছে শুধু এমনি ওড়না দিয়ে পরছি, তাহলে বুঝতে পারবো। তারপরে আমি নেক্সট 2-3টে ওড়না ট্রাই করলাম। সবাই আমাকে লাস্টেরটাই নিতে বললো। আর তারপরে আমি বৃদ্ধির জন্য শাড়ি দেখছিলাম যে কোন শাড়িটা আমার বৃদ্ধির সকালবেলা ভালো লাগবে। আমাকে এখানে দুখানা কালার দেখানো হয়েছিল, একটা রেডের মধ্যে একটা পিঙ্কের মধ্যে। তবে আমি রেডটাই চুজ করেছিলাম, পিঙ্কটা আমি নিইনি। আর এখানেও আমি এরকম একটা শাড়ি চুজ করেছিলাম, আমি ভেবে রেখেছিলাম এই কালারের মধ্যেই নেব। তাছাড়াও আমাকে আরেকটা দেখানো হয়েছিল। তবে এখানে মজার একটা বিষয় কী বলতো, আমি যে শাড়ি নিচ্ছিলাম সেটারই অন্য কালার আমার দিদি নিয়ে নিচ্ছিল। যাই হোক, আর কি বলবো, ছোটো থেকে একই রকম পরে এসেছি। আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদি আর নিজের জন্য কি নেবে, কয়েকটা তো নিয়েই নিয়েছে, মেন যে বিয়ের দিনকে কি নেবে সেটা দেখছিল। তো ও এই শাড়িটা চুজ করেছিল। এই শাড়িটা ভীষণই ইউনিক আর একদম অন্যরকম ছিল, তাই জন্য আমি বললাম যে এটা সচরাচর কেউ পরে না, তুই নিতে পারিস, একটু ইউনিক লাগবে। বাড়ির সবারই পছন্দ হয়েছিল। তারপরে ওকেও এই বেনারসিটা একবার ট্রায়াল করিয়ে দেখানো হয়েছিল। আর পুরোপুরি পরার পরে ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি বিয়ের আজকে ভিডিওর পুরো দায়িত্বটা দিদি নিয়েছিল, তাই জন্য আমি খাপছাড়া ভিডিও আমি মোটামুটি একটু করছিলাম, আমার শরীরটা দিচ্ছিল না। দেন তারপরে দেখা হচ্ছিলো তত্ত্বর জন্য, কাকিমাকে যেটা আমরা দেবো, সৈকতের মা, তার জন্য আমাদের দেখা হচ্ছিলো কোনটা নেব। তো কাকিমার জন্য আমরা একটা বেনারসি চুজ করবো ঠিক করেছিলাম, অন্য কোনো শাড়ি নেব না। তো লাস্টে আমাদেরকে এই যে বেনারসিটা দেখাচ্ছে, নীলটা না, তার পাশেরটা, তো সেটা আমাদের বেশি পছন্দ হয়েছিল। নীলটা কাকিমা একটা পরেছিল আশীর্বাদে, তো জন্য আমি নীলটা নিইনি। তো আমি বললাম যে এই ছাড়া যে আরেকটা রয়েছে ওটা একবার খুলে দেখালে আমার বুঝতে সুবিধা হবে। তা ওনারা খুলে আমাকে পুরোটা দেখিয়েছিল। তাতে আমাদের সবারই এই কালারটা বেশ পছন্দ হয়েছে, এই জন্য আমরা চুজ করেছি। ওখানে তো আর পরে দেখার মতো নেই, কাকিমা তাকে নিয়ে যায়নি, তাই জন্য সৈকত নিজে পছন্দ করছে। ওকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমার মায়ের শাড়ি তুমি নিজে পছন্দ করো। দেন তারপরে মায়ের জন্য একটা শাড়ি চুজ করা হলো। তো মাকেও শাড়িটা পরিয়ে দেখানো হয়েছে। মা এই কালার চুজ করেছিল। আমার একটু ইচ্ছা ছিল মা অন্যরকম নেবে, তা মা বললো মা এরকমটাই পছন্দ হচ্ছে। তা আমি আর মাকে জোর করিনি, যার যেরকম পছন্দ সে তেমনই নিক, তাতে তার পরতে সুবিধা হবে। তো মা এই কালারের শাড়িটাও চুজ করেছে। এইটাও ভীষণ সুন্দর, নো ডাউট খুবই ভালো। দেন তারপরে আমি আবার আমার শাড়ির জন্য চলে আসি। এখানে ওই ফুলসজ্জার তত্ত্বতে দেওয়া হবে এরকম শাড়ি অনেকগুলো, 2-একটা তত্ত্বের শাড়ি কেনার ছিল আমার। তো সেগুলোও আমি এখান থেকে কিনেছি, মোটমাট আমার সব রকম শাড়ি এখান থেকে শপিং করা হয়েছিল। তাই এই ছেলে আবার বসে বসে বোর হচ্ছিল আর ভাবছিল ওরটা কখন কেনা হবে। দেন তারপরে ওখান থেকে আদি ঢাকেশ্বরীরই ছেলেদের যেখানটা সেকশনটা ছিল সেখান থেকে আবার পাঞ্জাবি দেখা হলো ওর জন্য। পরপর 2-3টে পাঞ্জাবি দেখানো হয়েছিল। আমার না অ্যাকচুয়ালি এরকম কাজ করা এইসব ভালো লাগে না, আমার একটু সিম্পল সোবার হবে বেশি ভালো লাগে। তো আমার এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছিলো সৈকতের জন্য, ওকে পরিয়েও দেখানো হয়েছিল। পরার পর বাবু বলছিল যে হ্যাঁ ভালো লাগছে। প্রথমে বলছিল না আমি এটা নেবো না। পরার পর আনন্দ পেয়েছে ছেলে, বললো যে না এটাই নেবো। দেন তারপরে আমরা ওখানে সিলদার্সে চলে গেছিলাম। আমরা আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের যেহেতু গেছিলাম, পাশেই সিলদার্সের আরেকটা শোরুম আছে ওখানে। তো ওইখানে গিয়ে আমরা সবাই সবার জুতো কিনলাম। যাই হোক, বুঝতে পারছিলাম না বিয়েটা কার, আমি কম আমার দিদি বেশি কেনাকাটি করছিল।
ও 3 জোড়া জুতো কিনে নিয়েছিল। যাই হোক, তো তারপরে আমি আমার জন্য জুতো চুজ করছিলাম, আর এখানে সৈকতও ওর জন্য জুতো চুজ করেছে। সৈকত 2টো জুতো নিয়েছে, একটা ওর বাড়ির তরফ থেকে ও নিজে নিয়ে নিয়েছিল, আর আরেকটা যেটা আমাদের ওই দানের সময় দেওয়া হবে ও পরবে, সেটাও পরেছিল। দেন তারপরে আমি আরেকটা পরে দেখলাম, আমিও 3 জোড়া জুতোই নিয়েছিলাম তত্ত্বতে দেওয়ার জন্য, আর আমার ডেইলি লাইফে একটা ইউজ করার জন্য, আর বিয়ের দিনে একটা পরার জন্য। সব রকম আমি সবকটা নিয়ে আমি দেখলাম যে ভালোই লাগছে। তারপরে সৈকত আরও একটা রিসেপশনে পরবে সেই রকম একটা জুতো নিল, যেটা ও ব্লেজারের সাথে ক্যারি করবে। তো ও 3 জোড়া জুতো নিয়েছিল, দিদি নিয়েছিল, মাও নিয়েছিল জুতো। আর সাগরটা কিছু আজকে সেরকম কেনা, মানে সাগরটা কিছুই কেনাকাটি করেনি। আর আমি তত্ত্বেতে যে ব্যাগটা নেব সেটাও আমি সিলেদার্স থেকেই চুজ করেছিলাম। অনেকগুলো ব্যাগ দেখছিলাম, বুঝতে পারছিলাম না কোনটা নেব। লাস্ট অবধি আমার ওখানে 2-4টে ব্যাগ দেখার পরে ইয়েলো কালারটা খুব পছন্দ হয়, মানে ইয়েলো ঠিক না, এটা মাস্টার্ড কালার বলতে পারো, ওই মাস্টার্ড ইয়েলো, তো ওই কালারটা আমি চুজ করেছিলাম, আর এইটা। তারপরে দিন আমরা ওখান থেকে গুপ্তা ব্রাদার্সে চলে আসি। গুপ্তা ব্রাদার্সে এসে আমরা ওখানে ডিনার করেছিলাম। আর আজকের ডিনারে আমাদের ছিল বাটার নান ছিল, তারপরে ওখানে কড়াই পনির ছিল, আর ওখানে পালক পনিরও ছিল। তো আমার তো জ্বরের মুখে কিছুই ভালো লাগছিল না, অল্প অল্প করে খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ব্যাস আজকের ব্লগটা ব্যাস এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এতটুকু ভালোবাসা আমাকে ভীষণ ইন্সপায়ার করে। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, বাই।